ওম গং গণপতয়ে নমঃ। ওম হ্রাং হিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 জুলাই 2025 রবিবার, 11ই শ্রাবণ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:23 পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সিংহ রাশি এবং দুটি নক্ষত্র মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা আপনাদের মধ্যে পড়তে চলেছে, তাৎক্ষণিক প্রভাবগুলো। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট লিখুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, ভালো হবে। পজিটিভ থাকার চেষ্টা করুন, ভালো হবে আর কি। চলুন সরাসরি আমরা আলোচনায় যাবো আজকের দিনে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 হতে যাচ্ছে। একটু গোলাপি কালার বা সাদা রঙটা সব থেকে ভালো হবে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট নিয়ে এগোনো হচ্ছে। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ না হলেও তারাশুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব হবে না যা দেখা যাচ্ছে। এবারে চলুন দেখা যাক চন্দ্র কি বলছে। চন্দ্র তো তার স্থান চেঞ্জ করেছে, নিজের ঘর থেকে পঞ্চম ভাবেতে গমন করে গেছে আপনার। মঙ্গল এবং কেতুর সঙ্গে বসে আছে, মঙ্গল ডিস্টার্ব আছে। চন্দ্র আজকের দিনে পজিটিভ, আর আজকের দিনে কেতু একটু ডিস্টার্বের মধ্যে আছে। কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। মঙ্গল চন্দ্র কেতুর এই যোগ খুব একটা ভালো হয় না, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। প্রেম, দাম্পত্য জীবন, সন্তানের ব্যাপারটা এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের প্রশংসা আজকের দিনে হতেই যাচ্ছে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে অহংবোধ যে আসবে না, সেটা আপনাকে ক্ষতির কারণ করে দিতে পারে। অপরকে আপনি কোনো পরামর্শ দান করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার ভালো অভ্যাস, যেটা মানুষকে শো অফ করার দরকার নেই, সে নিজেরাই দেখে খুশি হবেন এবং ভালোর দিকে যাবে বলে মনে করছি। সামাজিক ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে আজকের দিনে। ছোটোখাটো উত্তেজনা যেগুলো আসবে, সেগুলো বড় আকার ধারণ না করে সেদিকটা খেয়াল রাখবেন। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে নতুন কোনো শিক্ষার সুযোগ আজকের দিনে আসবে। খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে বলে মনে করছি, আজকের দিনটা ভালোর দিকে যাবে। আর আর্থিক জায়গাটা এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভর দিকে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে সকাল 9টা থেকে 11টা 30 পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে সময় সম্পর্কে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে কাজ করবেন, কেন কি ভুল সময় কাজকর্ম করলে কোনো শুভ ফল পাওয়া যায় না। আপনাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভুলে যাবেন এখনই করে রাখুন। আর একটা কমেন্ট করার চেষ্টা করুন, লাইক শেয়ার করার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভভাবে ভালো হবে। ও সেই নক্ষত্রের বন্ধুদের আজকের দিনের শুরুতে মানসিক চাপ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বিকালের পরে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কিছু প্রাপ্তিযোগ্য হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা মোটের উপরে শুভ। আজকের দিনে আত্মীয় পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু সতর্ক থাকুন। সেকেন্ড হাফটা তো ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা আসবে সারাদিন রাতি। সেদিক থেকে দেখতে গেলে ভালো দেখতে পাচ্ছি, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আপনার আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ভালোর দিকে যাবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। আজকের দিনে 40 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট। অত্যন্ত সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। শুক্রদেব তার স্বক্ষেত্রে বসে আছে, কিন্তু একটু ড্যামেজের দিকে গেছে আর কি।
ড্যামেজ মানে পাওয়ারটা কমে গেছে, তবুও নিজের ঘরে বসে আছে, তো ভালো ফল দেওয়ার জন্য ভালো ফল দেবে। অপরদিকে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, মঙ্গল, চন্দ্র এবং কেতু একত্রে বসে থাকলে খুব একটা ভালো ফল দেয় না। পরিবারের দিকটা একটু মনোযোগী হতে হবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এখানে মঙ্গল আজকের দিনে আপনার তারাশুদ্ধি ঘটে গেছে, অতটা ডিস্টার্ব করছে না। কেতুর ক্ষেত্রে ডিস্টার্ব আছে, চন্দ্র আজকের দিনে পজিটিভ আছে। এখন ঘটনা হচ্ছে আপনাদের যে ওই হচ্ছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো পারিবারিক দিকটা আপনাকে একটুখানি মাথা দিতে হবে ভাই। গৃহ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে আপনার পরিবারের লোকজনদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন, শুভ ফল পাবেন। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনার চাপ আজকের দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কিছু চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে সফলতার মুখ দেখবেন বলে মনে করছি। দাতব্য কাজের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে। আচ্ছা, আপনাদের না যে দক্ষতা আছে, যে ক্রিয়েটিভ কাজকর্ম করেন, দক্ষতা আছে, আপনাদের সেই দক্ষতার প্রকাশ এবং বিকাশ ঘটানোর দরকার আছে। সেটা যদি আপনি করে নিতে পারেন আজকের দিনে আপনি সাফল্য পাবেন। বন্ধুদের সাথে সাক্ষাৎকার হতে হচ্ছে, প্রেমের ক্ষেত্রে ভালো। শত্রুদের থেকে একটু সাবধান থাকবেন, কেন আপনাদের অষ্টম ভাব আজকের দিনে অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব সমতুল্য অ্যাক্টিভ হয়ে আছে, তাই শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে, আপনাদের মাথায় রেখে চলবেন। আজকের দিনটা বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই সময়টা সঠিক ওই বাজে সময়ের মধ্যে পড়ে যাচ্ছে কিনা একটু দেখে নিয়ে তারপরে আপনারা এগোবার চেষ্টা করবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, তাতে পজিটিভ থাকবেন আপনি এবং আপনার যতজন দেখবেন তারা পজিটিভ থাকবেন, ভালো থাকবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অহংবোধ আসতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড হাফটার ক্ষেত্রে আপনাদেরকে ভালোর দিকে যাবে, তবে তারা শুধু যদি হয়েছে না, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করতে পারা যেতে পারে, ভালো হবে বলে মনে করছি। এবং বিদেশ যাত্রার মতো শুভ যোগ এবং কিছু নতুন সুযোগ, সৌভাগ্যের যোগ, এগুলো আসতে পারে আপনাদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের বন্ধু সব দিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় মঙ্গলময় হতে যাচ্ছে। মোটের উপরে ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি, এবং আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হতে পারে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে, তাই সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হতে পারে, তবে সেখান থেকে বেরোতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। সবুজ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে গেছেন, হিউজ ডট অত্যন্ত শুভ। বৃহস্পতি 87 পাওয়ার নিয়ে বসে আছেন, অত্যন্ত ভালো আজকের দিনে। আর আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এখানে মঙ্গল তো পজিটিভ নেই, কিন্তু তারা শুদ্ধি ঘটে গেছে, অসুবিধে করবে না। চন্দ্রদেব পজিটিভ আছে, আর এখানেতে কেতুদেব আজকের দিনে একটু ডিস্টার্বের মধ্যে আছে। আর কেতুর নক্ষত্র আর শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাদের যোগাযোগ এর মাধ্যমে যে কাজকর্ম হাসিল করার জায়গা সেটা হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সমিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ছোটো ভাই বোনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে বলে মনে করছি। আপনার সাহসিকতা অনেকটা বাড়তে চলেছে, এবং তার উপরে ভর করে আপনি সাফল্য পাবেন। জনসংযোগ বা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাতে পারছেন, এবং লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। নতুন কোনো যোগাযোগ, কন্ট্যাক্ট, এইগুলো আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। জীবনসাথীর সঙ্গে আজকের দিনে রোমান্টিকতার মুহূর্ত উপভোগ করতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা আলোচনার দিকে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে দুর্দান্ত সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। তবে বিরোধীদের থেকে
আজকের দিনে কিছুটা সাপোর্ট পেলেও আমি বলবো সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নেই। 4টের পরে 4:30 পরের সময়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ভ্রমণ হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো ব্যয় হয়ে গেল, হিউজ পরিমাণে অ্যামিউজমেন্টের জন্য ব্যয় হয়ে গেল, পেটের জন্য, পেটের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, মাথায় রাখবেন। কাউকে খুশি করার জন্য বেশি পরিমাণে আপনার খরচ খরচা হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আজকের দিনে দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন, সেখানেতে ভালো সময় এবং খারাপ সময় সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, একটু দেখে তারপরে চলবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সব ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না ঘটে, খেয়াল রাখতে হবে। বিদেশে পড়াশোনা করছেন, সতর্ক থাকুন। আজকের দিনে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদিও বা তারাশুদ্ধি যেহেতু ঘটে গেছে, তাই চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু অত্যন্ত ভালো। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। সতর্কতার সঙ্গে এগোতে হবে, কিন্তু মাথায় রাখবেন চাকরির জায়গাটাও কি ভীষণ সতর্ক থাকবেন। আজকের দিনে কনস্পিরেসির শিকার হতে পারেন। আচ্ছা, আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়। আপনার প্রচেষ্টা সাফল্য আসবে, কঠিন কাজও সম্পন্ন করতে পারবেন খুব সহজের মধ্যেই। চাকরির জায়গাটা একটু প্রেশার থাকবে বটে, কিন্তু সেটাকে ইগনোর করলেই ভালো হবে। কাজটা সঠিকভাবে করুন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বই কি। আর যে সমস্ত বন্ধুরা ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন সাফল্য পাবেন বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ঝুঁকিপূর্ণ কাজকর্ম একটু এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। স্বাস্থ্যটা আপনার খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। তবে তারাশুদ্ধি ঘটে গেছে, সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং প্রেম জীবনের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, ক্রিম কালার ব্যবহার করুন। ভালোভাবে রবি বুধের কম্বিনেশন আপনার রাশির মধ্যে থাকছে। রবিদেব তো অনেকটাই পাওয়ার নিয়ে বসে আছে, বুধদেব সব থেকে পাওয়ার নিয়ে 99 পাওয়ার নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি এখানেতে আস্তে আস্তে গেইন করছে আর একেবারে। আর সেটা তো গেল, রবিদেব আপনার বসে আছে, বুধদেব বসে আছে। বুধদেব একটু কাজ করে দেবে আপনাকে আজকের দিনে। অপরদিকে চন্দ্রদেব বসে আছে আপনার দ্বিতীয় ভাবেতে, সেটা যাবে হচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে করে। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। আর ঘটনাচক্রে কেতুর সঙ্গে বসে আছে চন্দ্র এবং মঙ্গল বসে আছে। এই কম্বিনেশন সাধারণত ভালো হয় না, কিন্তু যে কন্ডিশন তৈরি হয়েছে আপনার যে রাশি ভাবের মধ্যে যে বসে আছে এবং তৃতীয় ভাবের অধিপতি আপনার রাশিভাবে বসে আছে এবং পজিটিভ এনার্জি গেইন করে ফেলেছে আজকের দিনে। সেই কারণের জন্য আপনাদের আর্থিক বিষয়ে কিছু উন্নতি দেখা দিতে পারে এবং সাহসিকতার মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। পরিবারের সঙ্গে সময় কাটান একটু বেশি পরিমাণে, এবং কথা বলার সময় নম্রতা, ভদ্রতা এগুলোকে বজায় রাখার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কাউকে আঘাত দিলে আপনি বড় ধরনের আঘাত পেয়ে যেতে পারেন। সঞ্চয়ের দিকে জোর দিতে হবে আজকের দিনে, সঞ্চয় করার প্রবণতাটাকে বাড়াতে হবে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নো ডাউট কোনো কিছু সমস্যা হবে না। আর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ কিছুটা থাকছে। ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ আপনার ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। একটা সাপোর্ট করছে আপনাকে, বাড়ি ঘরদোর কেনার একটা সুযোগ করতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি, ভালো হতে যাচ্ছে চাকরির জায়গাটায়। আজকের দিনে আপনারা সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো করে, ভালো হবে। আর বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। এছাড়া লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল, ভুলে যাবেন এখনই করে দিন। চলুন আলোচনায় যাওয়া যাক।
পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, কিছুটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে আপনি ইনভলভ হয়ে যাবেন, সেই দিকটা থেকে বেরোতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনার যেতে হতে পারে, আর শত্রু বৃদ্ধির যোগ হয়ে যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে ফেঁসে যেতে পারেন। যদি আপনি সেটাকে কন্ট্রোল করতে পারেন, একটু যদি স্বাস্থ্যের দিকে যত্নশীল হন, তাহলে আপনাদের ক্ষেত্রে যারা উচ্চ আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। গৃহ বাড়ি সম্পত্তি কেনার জন্য যে লোনের জন্য চেষ্টা করছেন, সেই লোন পেয়ে যেতে পারেন। এছাড়া গৃহবাড়ি সম্পত্তি কিনে আপনি আনন্দে থাকতে পারবেন আজকের দিনটা, সেই জায়গাটাও তৈরি হয়ে আছে। কিন্তু আলটিমেটলি অনেকটা প্রেশার তো থাকবে ভাই আর্থিক জায়গাটা। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ আজকের দিনে একটু বৃদ্ধি হলেও সেখান থেকে বেরোতে পারবেন, বন্ধুদের সহযোগিতা পেতে যাচ্ছেন, অনুকূল হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবন খুব একটা যে খারাপ আছে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছে, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের আমি দেখতে পাচ্ছি পজিটিভিটি ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কোনো কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। আর যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে, যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন মেডিসিনের, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আর্থিকভাবে লাভবান হবে। আপনাদের ক্ষেত্রে মোটের উপর দিনটা শুভ। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খুব যে খারাপ হবে তা নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ভ্রমণও মোটের উপর ঠিকঠাক হবে বলে মনে হচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। লালচে সবুজ রং ব্যবহার করুন বা সোনালী কালারটাই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গল, চন্দ্র এবং কেতুর অবস্থান থাকছে আপনার রাশির মধ্যে। মঙ্গল ডিস্টার্ব করছে না, কেতু একটু চাপের মধ্যে আছে, চন্দ্র পজিটিভ আছে, কিন্তু আপনার রাশির মধ্যে রাশির দ্বাদশে বসে আছে রাশির অধিপতি, এবং বুধও বসে আছে দ্বিতীয় পতি, দ্বাদশে বসে আছে। এইখানে একটু ডিস্টার্ব আপনাকে ফিল করতে হচ্ছে আজকাল। তবুও বলবো একটু সচেতন হয়ে চলবেন। আজকের দিনে চন্দ্র কি বলছে, চন্দ্র আজকের দিনে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, সেহেতু আপনার মনটাকে সংযত করে এগোবার চেষ্টা করতে হবে আজকের দিনে। শক্তি পাবেন, উদ্যম পাবেন, আত্মবিশ্বাস পাবেন। আত্মবিশ্বাসে ভর হয়ে আপনি কাজকর্ম করতে যাচ্ছেন, সেদিকটা থেকে ভালো, পজিটিভ। আর্থিক জায়গাটার ক্ষেত্রে কিছুটা তো পজিটিভ দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, নিশ্চিত সাফল্য হবে। আপনার মেজাজ থাকবে চমৎকার। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ও কি বলছে, ঠিকঠাক আছে, মোটামুটি ব্যবসা বাণিজ্যের দিকে ঠিকঠাক চলবে বলে মনে করছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে। ইচ্ছা শক্তি প্রয়োগে আপনি সাফল্য পেতে পারেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে তুমুল আজকের দিনে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে সাফল্য পাবার সুযোগটা অনেকটা বেশি থাকছে। আজকের দিনে সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে। ভালো সময় খারাপ সময় সম্পর্কে একটু দেখে নিয়ে তারপরে শুভ উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট করা, পজিটিভ ঊর্জা তৈরি করা, এগুলো দরকার আছে, প্রত্যেকে করুন। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করুন, তাতে আপনার পজিটিভ ঊর্জা তৈরি হবে, অন্যজনদেরও পজিটিভ ঊর্জা তৈরি হবে। সবাই ভালো থাকবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটা বাড়তে পারে। আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ার সম্ভাবনা থাকছে, ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে আজকের দিনে, সেই জন্য খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতাশা গহ্বরে যাতে না চলে যান, সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভিটি কিছুটা তো থাকছে, ভালো ফল পাবেন। মানসিক চাপ বৃদ্ধি হলো, আপনি পজিটিভ জায়গায় থাকবেন বলে মনে করছি। বিকালের পরের থেকে আপনার কিছুটা আত্মবিশ্বাস কমে যেতে পারে, কিন্তু ফার্স্ট হাফটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে, তবে আত্মবিশ্বাস বাড়বে বই কমবে না।
চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ আছে। অর্থটাকে যতটা কম খরচ করা যায় সেদিকটা একটুখানি ধ্যান দিতে হবে, তাহলেই ভালো ফল পাবেন। সাফল্য আছে আজকের দিনে, সাফল্য পাবেন। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, প্রেমের জায়গাটা সাফল্য, দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপ থাকবে বটে, কিন্তু সেটা বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা ভালো, ভালোই হতে যাচ্ছে। আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে আর কি। খুব যে খারাপ হবে, ব্যয়টাকে একটু কন্ট্রোল করলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। অতিরিক্ত ভালোর দিকে চলে যাবে, ব্যয়টাই একটু ঝামেলা করতে পারে। আর শত্রুর জায়গাটাও একটু চাপ আছে, সমস্যা আছে। ওই জায়গায় দুটো জায়গা, বা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। এই জায়গাটা যদি ঠিকঠাক মেনটেন করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালোর দিকেই চলে যাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা ব্যবহার করুন, ধূসর কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। পজিটিভিটি তো মোটের ওপর অনেকটাই থাকার কথা। তো আজকের দিনে রাশিপতি আপনার হচ্ছে গিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে এবং অনেকটা পাওয়ার নিয়ে 11th হাউসে বসে আছে। 99 পাওয়ার, সব থেকে বেশি পাওয়ার নিয়ে বসে আছে। মঙ্গল এবং চন্দ্র কেতু তিনজনে কিন্তু আজকের দিনে আপনার দ্বাদশে বসে আছে। এই জায়গাটা আপনাকে চাপে ফেলবে। মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা চাপের মধ্যে আপনি পড়ে গেলেন। খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে, আপনার অপ্রয়োজনীয় খরচ হয়ে যাবে। ধ্যান, যোগা, প্রাণায়াম যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গোপন শত্রুরা আজকের দিনে আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে। তবে বিদেশ সংক্রান্ত কাজকর্ম, মেডিকেল সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত কাজকর্ম, পরিষেবামূলক কাজের জায়গায় কিন্তু অগ্রগতি আপনার দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের ওপরে শুভ। লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আপনি যা ইচ্ছা করছেন সেই অনুযায়ী হয়তো হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। আর চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ বলেইছি, মোটের উপরে ভালোর দিকে যাবে। আজকের দিনে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনারা সঠিক সময় দেখে তারপরে আপনারা এগোবেন, চেষ্টা করবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখনই করে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, ভালো হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে কিছুটা হলেও। কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার লাভ ওঠানোর সুযোগটা থাকছে। প্রেমেতে ভালো হতে যাচ্ছে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা খারাপ না। পাঁচটা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে ভাই। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হতে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। প্রতিটা পদক্ষেপে চলার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলতে হবে, মাথায় রাখবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে ভাই। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। তবে কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ওয়েতে আছে, তো সেক্ষেত্রে কিছুটা তো ভালো দেখা যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন বা যারা হচ্ছে কি গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে।
একাদশ ভাব দিয়ে আপনাদের চন্দ্র এগোচ্ছে, যেহেতু পজিটিভ ভাইব্রেশন তো থাকছে, মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এখানেতে চন্দ্র মঘা নক্ষত্রকে নিয়ে চলছে, মঘা নক্ষত্রের অধিপতি কেতু সে এখানেই বসে আছে, আজকের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই। আর মঙ্গলদেব আজকের দিনে বসে আছে এখানেতে, একটু চাপের মধ্যে আছে, কিন্তু তারা শুদ্ধি পেয়ে গেছে। যাই হোক, এখন ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, আপনার আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে, সফলতার মুখ দেখবেন, বড় ভাই বোনের থেকে সাহায্য পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের মধ্যে অধিক প্রেশার হয়তো থাকবে, কিন্তু সেটা আস্তে আস্তে কমে যাবে বলে মনে করছে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সাম্মানিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আয়ের পরিস্থিতি মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, ধীরে ধীরে উন্নতি হবে, তাড়াহুড়ো করতে যাবেন না। পুরানো বন্ধুদের থেকে আর্থিক সাহায্য আজকের দিনে পেয়ে যেতে পারেন। আপনার কাজের পদ্ধতিতে পরিবর্তন করার দরকার আছে ভাই, নাহলে মুশকিলে পড়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। অর্থ আসবে আজকের দিনে। আজকের দিনে বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু এই সময়ে কাজ করবেন না, পঞ্চাঙ্গের ভিডিওর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এখনই করে দিন, ভুলে যাবেন। আর বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সবসময় ভিডিও আপডেট পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা বেশি থাকবে, ভালো থাকবেন, ভালো হবে। চলুন আলোচনা করা যাক চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি বলা দেখা যাচ্ছে এখন। তার শুদ্ধি তো ঘটে গেছে। তো চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। তো প্রেমের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন, সমস্যা সংকুলতা সামান্য হলেও হতে পারে। যদিও বা বৃহস্পতি আপনাকে রক্ষা করে দেবে, তবুও বলবো একটু সতর্কতার দরকার আছে, মাথা গরম করতে যাবেন না। স্বাচ্ছন্দ্য, আরাম এগুলো হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কি বলছে? সাথী নক্ষত্র পজিটিভ বলছে আজকের দিনে। প্রথম কথা হচ্ছে মতবিরোধ থেকে এড়িয়ে যাওয়া দরকার আছে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজকর্ম করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হ্যাঁ, চাকরির জায়গাটার ক্ষেত্রে, মানে কাজের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। দাম্পত্য জীবনটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, অষ্টম ভাব ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। যাই হোক, সব থেকে বেশি অষ্টম ভাব হয়ে আছে। তো আর ঘটনা হচ্ছে অবৈধ কাজ কারবার থেকে দূরে থাকবেন, অবৈধ সম্পর্কের ক্ষেত্র থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এটা আপনাকে হার্মফুল জায়গা তৈরি করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার কাজের পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার আছে, না হলে বিপত্তি হতে পারে, মাথায় রেখে চলতে হবে ভাই। আর আপনাদের হচ্ছে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেরকম একটু একটু সমস্যা, একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তার মধ্যে থেকে সাফল্যগুলো আপনার হাতে মুঠে আসবে। উচ্চশিক্ষা, প্রেম জীবন এবং আপনাদের ক্ষেত্রে হচ্ছে কি ভ্রমণ, বাড়ির পরিবেশ, এগুলো ভালোর দিকেই যাবে আশা করছি। শত্রু একটুখানি ড্যামেজ করতে পারে। আর অষ্টম, ষষ্ঠ আর দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভেট হয়ে গেছে, সেই জন্য একটু চিন্তার ব্যাপার আছে। একটু শান্ত থেকে কাজকর্মগুলো করবার চেষ্টা করবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি বলছে? বিশাখা নক্ষত্র তারা শুনতে গেছে। যাই হোক, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। প্রেমেতে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছে। আপনার লক্ষ্য পূরণ হতে পারে, সাহস বাড়বে আজকের দিনে। সাহসের উপর ভর করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। দিনটা শুভ হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে।
বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি কালার বা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, মানে হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত সাফল্য পাওয়ার জন্য রেডি হয়ে যান। অপরদিকে দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো এই জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হলেও হবে হয়তো। মঙ্গলের ডিস্টার্ব করবে না, কেতু একটু সমস্যার মধ্যে আছে, চন্দ্র এখানেতে ডিস্টার্ব নেই, কিন্তু পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। তো আপনার দ্বাদশভাবে কিন্তু আপনার দশমপতি আছে। যাই হোক, কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে, পদোন্নতির মতো সুযোগ আজকের দিনে আসতে পারে, নতুন কোনো দায়িত্ব হয়তো আপনার উপর হস্তান্তর হতে যাচ্ছে, কাজের চাপ এসে যেতে পারে, কিন্তু আপনি সেই চাপের মধ্যেও ভালো ফল পাবেন, হাসি মুখে কাজগুলো করে সাফল্য পেতে যাচ্ছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, নতুন কাজের প্রতি আপনার অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে সফলতা অর্জন করার শুভ দিন হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুকার অনেকটা পাওয়ার নিয়ে আছেন, ভালো হবেই। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, মেডিকেল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজ, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট আর সিনেমা গ্ল্যামার প্রোডাক্ট, আইটি সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে হলে তো তুকার গতিতে চলবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, এই জায়গাটা ড্রব্যাক হয়ে যাচ্ছে। স্বাস্থ্য উন্নতির জন্য যোগা প্রাণায়াম করতে হবে ভাই। আজকে বৈবাহিক চাপ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার প্রবণতা যাদের আছে, হ্যাঁ, সেখানে আমি বলবো কিছুটা সফলতার দিকে যাবেন। চাপ তো থাকবে, দেখুন সবসময় তো আর মাথা গরম করলে হবে না, দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে, সমস্যা থাকবে, তবুও নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট এর মতো সুখকর জিনিস হতে পারে না, মাথায় রাখবেন। আজকের দিনে সকাল 10টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত সময়, হ্যাঁ 1টা পর্যন্তই আপনারা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে তারপরে আপনি এগোবেন, পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এক্ষুনি করে রাখুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন, কমেন্টে আপনার ওই আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, পজিটিভ থাকুন, পজিটিভভাবে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, আধ্যাত্মবাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা গোপনীয়তা রক্ষা করে আর মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। আর ঘটনাচক্রে আজকের দিনে নতুন কোনো সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন কোনো সুযোগ আসতে পারে, মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে তার থেকে ভালোই হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশের মধ্যে একটা চাপা উত্তেজনা থাকলে সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফল পাবেন। মোটামুটি লক্ষ্য পূরণ করতেই যাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পেতে যাচ্ছেন। বিপদ আপনি নিজে থেকে বুঝতে পেরে যাবেন, খেয়াল রেখে চলবেন, বিশেষ করে আপনার বাড়ি এবং মায়ের জন্য একটু সমস্যা হলেও পারে, একটা চাপের মধ্যে হয়তো পড়বেন আপনি। অহংবোধকে কন্ট্রোল করতে হবে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। মাথা গরম করেছেন তো সমস্যা তৈরি হবে ভাই। লক্ষ্য পূরণ হতে পারে, লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে। ইগোটাকে পকেটে রাখুন, রাগটা কন্ট্রোল করুন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে হাবুডুবু কারণ, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক থাকছে। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় একটু খেয়াল রেখে চলতে হবে। গল গল করে বুকের কথা বলে দিলেন, সেটা কিন্তু শ্রবণই হবে না এবং আপনার ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে যেতে পারে পরবর্তীকালে। আর আজকের দিনে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। বন্ধুদের যারা প্রেম করছেন, বিশেষ করে প্রেমের সঙ্গে আজকের দিনে
অনেকক্ষণ ভ্রমণ করা হয়ে যেতে পারে এবং অনেকটা সময় কাটানোর ব্যাপারটা হয়ে যেতে পারে। এইরকম একটা পরিস্থিতি দেখুন, তবুও এখানে দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব আপনার ক্ষেত্রে প্রবলেম করছে একটু। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব কিছু করে উঠতে পারবে না, সপ্তম ভাব অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, পঞ্চম ভাব অনেকটা পাওয়ারফুল হয়ে আছে। যাই হোক, দশম ভাবে বসে আছে তো ওই ষষ্ঠ ভাবের অধিপতি, একটু ওই চাকরির জায়গাটা মন কষাকষি চাপ এগুলো থাকবে, কিন্তু বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনার ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে আজকের দিনটায়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, হলুদ বা সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি 24 ডট নিয়ে। 24 ডট খারাপ না, অনেকটাই ভালোই দর, অ্যাভারেজ ফল তো দিয়েই থাকে। আর রাশিপতি আজকের দিনে কি বলছে, চাপের মধ্যে থেকেও তারা শুদ্ধি হয়েছে, মোটের উপরে শুভ। নবম অব্দি চন্দ্র এগোচ্ছে মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা খারাপ না। এই মানে মঙ্গল চন্দ্র কেতু একসঙ্গে থাকলে ভালো হয় না, মানে নাক্ষরিক দিক দিয়ে দেখতে গেলে আবার অন্য ফল নির্দেশ করে। ওভারঅল যদি আমি বলি কিনা, সেক্ষেত্রে আমাদের এখানে ড্যামেজ কন্ট্রোলে যাওয়ার দরকার আছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাণবন্ত হওয়ার দরকার আছে। এখন ঘটনার চক্রে নবম অব্দি চন্দ্র এগোচ্ছে কেতু নক্ষত্র দিয়ে, মঘা নক্ষত্র দিয়ে 4:23 পর্যন্ত চলবে, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথম হাফটাতে দেখুন চন্দ্র এখানে তো পজিটিভ পজিশন পাওয়ার নিয়ে বসে, পাওয়ার খুব বেশি নেই কিন্তু মোটামুটি পাওয়ার নিয়ে বসে আছে। মঙ্গলদেব আপনার এখানে মোটের উপরে ঠিকঠাক আছে, কেতু একটু ড্যামেজ আছে সামান্য, তবুও বলবো ভাগ্য আপনার কিন্তু সহায় থাকবে আজকের দিনে। ইচ্ছা শক্তির প্রয়োগে আপনি সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মবাদ ক্ষেত্রটা ভালো হবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। পজিটিভ থাকবেন প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে শুভ, আর্থিক জায়গাটা ভালোই, কিন্তু যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো সদ্ব্যবহার করতে পারবেন না, এটাই হচ্ছে সব থেকে বড় বাজে জিনিস। আধ্যাত্মবাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে হচ্ছে, বাবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার জন্য আজকের দিনে ভ্রমণ হতে পারে, এগিয়ে যান, ভালো ফল পাবেন। বা পরিবারের খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। নথিপত্র দেখে সাইন করার চেষ্টা করবেন। কর্মচারীদের সঙ্গে, আপনার চাকরির জায়গাতে কর্মচারীদের সঙ্গে কারোর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। এমন কিছু বিষয় দেখা দিতে পারে যে আপনাকে সেখানে তো ইনভলভ হতেই হবে, কিন্তু তর্ক বিতর্ক করতে যাবেন না। বকেয়া টাকা বা অর্থ আপনার উপার্জন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে তবেই কিন্তু আপনি ডিসিশন নেবেন। শুভ সময় দেখে কাজকর্ম করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায়। অলরেডি পঞ্চাঙ্গের ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। এবারে আসি আমরা নক্ষত্রের ব্যাপারে। তার আগে বলি বন্ধু, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। অল নোটিফিকেশন চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কোনো একটু কিছু লেখার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে, সকলের জন্য মঙ্গলময় হবে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা একটু শরীর তো ম্যাজম্যাজ করবে, তবে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন হতে যাচ্ছে, শুভ দিন হতে যাচ্ছে আমাদের এই ধনুরাশি সকলের ক্ষেত্রে। হ্যাঁ, ভাগ্য সহায় হবে আজকের দিনে। আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে তো আবার। আধ্যাত্মবাদের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে, দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে আজকের দিনে। আধ্যাত্মিক মননশীলতার মধ্যে যারা আছেন, খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে। বিবাহের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মিষ্টি মধুরতা বাড়তে চলেছে, সাফল্য পাবেন। দাম্পত্য জীবন যেমন ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তুখর গতিতে চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, আরও ভালো হবে।
একটা জিনিস খেয়াল রাখবেন এখানেতে ষষ্ঠ আচ্ছা, চাকরির জায়গাটা না একটুখানি আপনাকে প্যাঁচে ফেলে দিতে পারে কর্মচারীরা, তো একটু সতর্ক থাকতে হবে। তর্ক বিতর্ক করার সময় করতে যাবেন না, পুরানো কোনো বিবাদ যদি উঠে আসে একটু ট্যাক্টফুলি মেনটেন করার চেষ্টা করবেন। আজকের দিনে বকেয়া টাকা অর্থ পয়সা সব ফেরত যেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে, ফেরত পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 24 ডট তো আছে না, হ্যাঁ, অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করেন ভালো করে, ভালো হবে। সকাল 9টা থেকে 11টা। আর বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এগোবার চেষ্টা করবেন, কেন সেখানে ডিটেলটা আছে, ডিটেল দেওয়া আছে। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, মন্ত্র লিখুন বা আপনার যেটা ভালো লাগে সেটা লিখুন, আনসার পাবেন। ভালো থাকবেন, ভালো হবে। আর আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কী হতে যাচ্ছে, আজকের দিনে শুভ হতে যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম জীবন খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটায় একটু চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক উদ্বেগ বাড়বে আজকের দিন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনটায়, ভীষণভাবে যত্নশীল হওয়ার দরকার আছে। তবে শত্রু কিছুটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ তো আছেই আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যারা চেষ্টা করছিলেন না লোনের জন্য, লোন স্যাংশন হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ বাড়বে বই কমবে না, একটু সতর্কতার দরকার আছে। উত্তেজনা বাড়তে পারে আজকের দিনে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বিদেশে পড়াশোনা করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করুন এবং যোগাযোগের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, অনেকটা ভালো হবে। আর্থিক দিকটা উন্নতির যোগ থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, কালো রং বা কালো রংটা যাবে না, আজকে নীল রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা ঘ্যাচাঙ্ক হয়ে গেল। মঙ্গল চন্দ্র এবং কেতু বসে আছে, মঙ্গল ডিস্টার্ব করবে না, চন্দ্র আজকের দিনে পাওয়ারফুল অবস্থায় আছে, কিন্তু কেতু আজকের দিনে ড্যামেজে চলে গেছে। চন্দ্র আবার পাওয়ারফুল নিজে থাকছে ওটা, কিন্তু যেভাবে বসে আছে অষ্টম ভাবে, সেটা তো ভালো নয় আপনার ক্ষেত্রে। তাই একটু সমস্যা তো আছে ভাই আজকের দিনে, সেটা হচ্ছে আজকের দিনটা সতর্কতার সঙ্গে কাটাতে হবে। সমস্ত সারা দিনটা হঠাৎ করে কোনো বাধা বিপত্তি এবং পরিবর্তনের সম্মুখীন হয়ে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়ে যেতে পারেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিমা বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে বটে, খেয়াল রেখে চলতে হবে। আর পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সন্ধ্যার পরে আপনার জীবনসাথীর সঙ্গে হয়তো একটা অ্যামুজমেন্ট হতে যাচ্ছে, খাবার দাবার খেতে যাচ্ছেন কোথাও, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকে। শত্রুকে কিন্তু চোখে চোখে রাখুন, মানে ভুল করেও তার অবমূল্যায়ন করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। সন্তানের সমস্যাগুলো আজকের দিনে বোঝার চেষ্টা করুন, তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। রাগ করতে যাবেন না, বকাঝোকা চেঁচামেচি করতে যাবেন না। কোথায় দুর্বলতা আছে, কী সমস্যা আছে তার, সেইগুলোকে রেকটিফাই করার দরকার আছে আপনার, সেটাকেই করুন আজকের দিনে, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসা চাকরি জীবন মোটের উপর তো সবই ভালো, সবই তো আলোচনা হলো। এবারে আসি দুপুর 1টা থেকে আপনার 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে, এই সময় কাজগুলো করতে থাকুন। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে, সময় সম্পর্কে অবশ্যই সেই ভিডিওটা দেখে তারপরে ডিসিশন মেকিংয়ে যাবেন, নাহলে কিন্তু ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। আপনার যোগ থাকলেও আজকের দিনে সেই যোগটা ফুলফিল হবে না, মোটামুটি যেমন মাথায় রাখবেন। আর আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি বলছে, তার শুদ্ধি তো হয়ে গেছে। আর্থিক দিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকে, চলবে বলে মনে করছি আজকের দিনটায়। বুদ্ধে সাফল্য দেবে, আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আজকের দিনে পজিটিভিটি থাকছে। আজকের দিনে পজিটিভিটি, বাধা বিপত্তি, কাজে বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হতে পারে, তারপরে পজিটিভ জায়গাটা তৈরি হবে।
পজিটিভ জায়গা কি, শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, মাথায় রেখে চলতে হবে এটা। চাকরির জায়গাটা খারাপ নয়, আর আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়, আর হ্যাঁ এইগুলোই আছে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় দেখতে পাচ্ছি। শোভনা নক্ষত্রের বন্ধুরা ভালোই ফল পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা কল্যাণকর, কিছুটা সমস্যা সংকটের মধ্যে থেকে বেরিয়ে এসে যে আনন্দের জোয়ার, সেই রকম একটা পরিস্থিতি হবে আজকের দিনে। মানসিকভাবে এবং শারীরিকভাবে স্বস্তি অনুভূতি আপনার আসছে আজকের দিনটা। স্বস্তি অনুভূতি কিছুটা আসবে, তার শুদ্ধি হয়ে আছে, কিছুটা তা আসবে। বাড়ি পরিবেশ মোটার পরে ভালো, কিছুটা আরাম হতে যাচ্ছে, তবে মাথায় একদম আরাম হয় এবং সুযোগ নষ্ট করে দিতে পারে। দ্বিতীয়, অর্থগতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, প্রেমের ক্ষেত্রে খারাপ না, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন, আকাশি রং ব্যবহার করুন, নীল কালারটাও যাচ্ছে আজকের দিনে। আর আপনারা 21 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপা উত্তেজনা, কি বলছে রাহু অতটা ডিস্টার্ব করছে না, তো টেনশনের কোনো অতটা দরকার নেই। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র করছে, কেতু এবং চন্দ্রের সঙ্গে বসে আছে, এই যে সাধারণত ভালো হয় না। মঙ্গল আছে, কেতু নক্ষত্র দিয়ে চন্দ্র যাবে এবং শুক্রের নক্ষত্র দিয়ে হ্যাঁ চন্দ্র তো যাচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে মঘা নক্ষত্র হচ্ছে আপনার হচ্ছে কেতুর নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। এবং ঘটনাচক্রে তাহলে কি হলো, মঙ্গল ডিস্টার্ব করছে না এখানেতেই, চন্দ্র পজিটিভ আছে, অনেকটা পাওয়ার নিয়ে কেতু বসে আছে আপনার সপ্তমেতে। অ্যাকচুয়ালি মঙ্গল চন্দ্র কেতু এই যোগ ভালো হয় না, তবুও বলবো নাক্ষত্রিক যে যোগাযোগ তৈরি হয়ে আছে আজকের দিনে, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আপনার আজকের দিনটা। আর ব্যায়ামের পরিমাণ বাড়তে পারে আপনার জীবনে। ব্যায়াম, যোগা, প্রাণায়াম এগুলো যদি করেন, আধ্যাত্মবাদের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাবে। উদ্রে যাবেন, ভালো হবে। জীবন শান্তির সঙ্গে মধুর সম্পর্ক ব্যবহার রাখার চেষ্টা করুন। কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারে আজকের দিনে। সামাজিক জীবনের ক্ষেত্রে জনপ্রিয়তা আপনার বাড়বে, ভালোর দিকে যাবে। নতুন কোনো কাজের সুযোগ আপনি খুঁজছিলেন, সেই সুযোগ হয়তো পেয়ে যেতে পারেন, অনুকূল দিন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে কিছুটা প্রশংসা আদায় করে নিতে পারবেন, চাকরির জায়গাটা ক্ষেত্রে ভালো। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে পারেন আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে সময় হয়তো পেয়ে যাওয়া যাবে। ভাই বোনদের সঙ্গে আজকের দিনে সম্পর্কে উন্নতি বৃদ্ধি করার চেষ্টা করুন। আচ্ছা, পরিবারে বিবাহের কথাবার্তা যারা এগোতে চাইছিলেন আজকের দিনে এগিয়ে পড়ুন, ভালো ফল পাবেন বলে মনে করছে। আয় বৃদ্ধির যোগ যেমন থাকছে, ব্যয়টা কতটা হবে, ব্যয়টা অতটা বেশি হচ্ছে না, আয় বৃদ্ধির যোগটা বেশ ভালো হতে যাচ্ছে। 11th হাউস সাপোর্ট করে যাচ্ছে, আর কি চাই, খারাপ কি, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আজকের দিনে বিকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখনই করে দিন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। একটা ছোট কমেন্ট আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে করুন, বা আপনি আপনার মন্তব্য লিখে পাঠান, উত্তর পাবেন। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সকলে পজিটিভ হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কি বলছে, আজকের দিনে একটু চাপের মধ্যে সাফল্য পাবেন, কল্যাণকর দিন হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন আর কি। মানসিক শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। এই জায়গাটা একটু টাইট সিচুয়েশন আছে আপনার ক্ষেত্রে, হট করে রেগে গেলেন, সমস্যা তৈরি হলেন, এরকম ধরনের কাজকর্ম যাতে না করা হয়। শতবিশা নক্ষত্রের বন্ধু কি বলছে, শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাধক। আচ্ছা, মতবিরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটা ভালো,
প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, হয়তো খেয়াল রাখতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফলতে দিতে থাকবে আজকের দিনটা। মোটামুটি মতবিরোধ এগিয়ে চললে, ধৈর্য ধরলে আপনার অন্যান্য কাজগুলোতে সাফল্য পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে কি বলতে চাইছে? প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে ভালোর দিকে যাবে আজকের দিনে। আর্থিক জায়গাটা তো ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার প্রচেষ্টা আজকের দিনে সফলতা এনে দেবেন। কঠিন কাজ করার জন্য বড় বড় নতুন নতুন কাজ করতে যাবেন, ঠিক হবে না। কাজের জায়গাটা ঠিক হবে না ভাই। ঠিক কাজের জায়গাটা, কঠিন কাজকে দেখুন, অনেক সময় হয় না আমাদের কাছে বড় কাজ এসে গেল, কঠিন মনে হচ্ছে, কিন্তু দেখা গেলো সেই কঠিনটা কঠিন নয়, আসলে সহজই। সেইটা আপনার মধ্যে মনে হতে পারে, আর সেটাকে যদি সহজ ভেবে নেন, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন। পূর্ববর্ধমান সাফল্য আপনার চেষ্টার মধ্যে আজকে ভীষণ ভালো সাফল্য অর্জন করার সুযোগ থাকছে। পূর্ববর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন বা সাদা রং ব্যবহার করতে পারেন। সাদাটা ঠিক যায় না, ক্রিম কালার মতো ভালো হবে আর কি। সাদাটাও চলে যাবে, অনেক সময় ভালো হয়। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের, আজকের দিনে 28 ডট নিয়ে, না 26 ডট নিয়ে করছেন। শনিদেব বসে আছে, কিছুটা পাওয়ারফুল অবস্থায় বসে আছে, সামান্য। আগে যেরকম অনেকটা পাওয়ার ছিল, 80-50-র উপরে ছিল, এখন 28 আছে। তো ড্যামেজ অতটা করতে পারবে না আজকের দিনে। আর আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে, না নেগেটিভ থেকে পজিটিভ যাবে আর কি, তার শুদ্ধি ঘটে গেছে। তো ঘটনাচক্রে বৃহস্পতি আপনার চতুর্থভাবে বসে আছে, সেটা তো পজিটিভ হলো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, নতুন চাকরি পেয়েছেন, সেক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন, ভালোর দিকে যাবে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটার মধ্যে মঙ্গল কেতু এবং চন্দ্রের যে কম্বিনেশন আছে, সেটা খুব একটা ভালো হয় না, কিন্তু মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করবে না বলছেন, তারা শুদ্ধি পেয়ে গেছে। চন্দ্রদেব আজকের দিনে মোটামুটি ভালোর দিকে আছে। আর 36 পাওয়ার নিয়ে আছে, পার্সেন্টাইল অনেকটাই ভালো। আর কেতু আজকের দিনে একটু ডিস্টার্বে আছে। তাহলে প্রথমত হচ্ছে চন্দ্র এবং মঙ্গল এবং কেতুর যোগ ভালো হয় না, কিন্তু নাক্ষত্রিক যোগের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য আমি বলবো। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনি জয়ী হতে যাচ্ছেন, সেদিকটা ভালো। ঋণ পরিশোধের ব্যাপারে সহযোগিতা পেতে পারেন, বা ঋণ করার একটা সুযোগ আসতে পারে আজকের দিনে। দৈনন্দিন যে কাজকর্মগুলো করছেন, সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন। পরিবর্তন আনতে হবে আজকের দিনে কাজকর্মের মধ্যে, মাথায় রাখবেন। আর তথাকথিত চিন্তা ভাবনা নিয়ে চললে হবে না। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে চলতে হবে। দেখুন ভাই, আপনি কাজকর্ম করতে গেছেন, কারোর আন্ডারে কাজকর্ম করছেন, তাকে লাফিয়ে গিয়ে বসকে বলতে যাবেন না, আপার বসকে, সেটা কখনোই সুখকর হবে না। তাই অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামাতে যাবেন না, মন্তব্য করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অপরের আদেশকে কিছুটা মেনে চললে যখন দেখছেন আপনার ভালো হবে, তো মেনে চলুন। অপ্রয়োজনীয় বিষয়ে মন দিতে যাবেন না আজকের দিনটা। আর যে কোনো জিনিস শিক্ষা গ্রহণ করতে চান, জ্ঞানের গভীরতা বাড়ানোর জন্য এর অন্দরে ঢোকার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর আপনার বিরোধীদের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করতে হবে আজকের দিনে। সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, পজিটিভ। সামাজিক ক্ষেত্রে কি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, পজিটিভ হতে যাচ্ছে, ভালো, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিন সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। আর আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এক্ষুনি করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, পজিটিভ থাকবেন আপনি, এবং অপরকে পজিটিভ রাখার চেষ্টা করুন, ভালো হবে বন্ধু আপনাদের সকলে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যে কোনো চেষ্টাই করুন না কেন সফলতার মুখ দেখবে, কঠিন কাজও সম্পন্ন হয়ে যেতে পারে খুব সহজে। আজকের দিনে ভালো ফল পাবেন, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের স্বাস্থ্যহানি এবং স্বাস্থ্য সমস্যা এগুলো নিয়ে আপনাকে ভুক্তভোগী হতে হবে। হয়তো প্রেমের ক্ষেত্রে বাতুলতা করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে, বা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তবে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে এই চাপা উত্তেজনার মধ্যে প্রেমেতে সাকসেস হয়ে যেতে পারে, হঠাৎ করে অর্থনৈতিক উপার্জনের জায়গাটা হয়ে যেতে পারে, সেটা দেখা যাচ্ছে আর কি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভাই। বন্ধু বান্ধব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। পেটের কথা গড়গড় করে বলে ফেলে সমস্যার সৃষ্টি করতে যেও না, মাথায় রাখবেন। আর্থিক জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো, এদিকে প্রেমের জায়গাটা একটু চাপ আছে ভাই, একটু সমস্যা আছে। উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদে একটা জিনিস দেখুন, আপনি যে কাজে হাত দেবেন না একটু মাথাটাকে ঠান্ডা করে যদি এগোন না, আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবেই থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবেই। একদিকে যেমন মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে সুযোগ দেখা যাচ্ছে, আবার ওদিকে চাকরির জায়গাটা এবং আমরা রাশিপতির জায়গাটা অত্যন্ত ভালো। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের তো মৃত্যু দেখাচ্ছে ভাই আজকের দিনে। ঠিক আছে, মোটের উপরে স্বাস্থ্যহানির উপরে একটু সমস্যা আছে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না, বাদবাকি জায়গাটা মোটের উপরে ভালো ভালো দেখা যাচ্ছে। ভ্রমণের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ, আধ্যাত্মিকদের ক্ষেত্রে ভালো। আর কি চাই, এগুলো তো হলেই অনেকটা মানুষের জীবনে পরিবর্তন আসে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সহযোগিতা লাভ হবেই। সেটা হচ্ছে কোনো বন্ধু করতে পারে, কোনো বয়স্ক ব্যক্তি করতে পারে, বস করতে পারে, সহযোগিতা লাভ, সেক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মোটামুটি যাবে বলে মনে করছি, দিনটা শুভ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা একটু ড্যামেজ আছে বটে, কিন্তু তবুও বলবো সেখান থেকে উতরে যাবেন ভাই, দিনটা শুভ হতে যাচ্ছে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। ভ্রমণের জায়গাটা ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফুল পেতে যাচ্ছেন। আধ্যাত্মবাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। আর ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে অনেকটা বড় ধরনের বেনিফিট পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, ভালো হবে। দিনটা শুভ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।